হরে কৃষ্ণ হরে রাম রাধা রাধা। বাবা জগন্নাথ দেব তোমার একটা গল্প বলছি আজকে। বাবা তোমার ভক্তদের কাছে তুমিও শোনো, তোমার ভক্তরাও শুনুক গল্পটা। আর যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেয় যেন, আমার অনুরোধ রইল তোমার ভক্তদের কাছে। তাই গল্পটা হচ্ছে দীঘায় তোমার মন্দির তৈরি হয়েছে। তা মন্দিরে ওখানে তো সমুদ্র আছে, সমুদ্রে এক মা, তার বাড়ি মন্দির আছে দুর্গা মন্দির, সেখানে তার জগন্নাথ দেবের মন্দিরও আছে, মানে জগন্নাথের মূর্তি আছে। সেই মূর্তির একটা হাত ভেঙে গেছে। ভেঙে গেলে সেই মা ভাবছে ভাঙা মূর্তি তো রাখতে নেই, তাহলে নতুন মূর্তি করব আর এটাকে আমি জলে ভাসিয়ে দিই। সবাই তাই করে, কোনো মূর্তি যখনই করে যায় তখন জলে ভাসিয়ে দেয়। তাই জলে উনি ভাসিয়ে দিয়েছে। দিলে পরের দিন ভাসতে ভাসতে নদীর কূলে এসছে। এবার লোকে দেখে তারা বলছে যে মন্দির তৈরি হয়েছে, দেখো বাবা জগন্নাথ দেব স্বয়ং এসে উপস্থিত হয়েছে। কিন্তু ওটা তো স্বয়ং জগন্নাথ দেব না, ওটা তো একটা ভাঙা মূর্তি এসে গেছিলো। কিন্তু এরা ওইটাকে একটা তৈরি করেছে, মানে গল্প তৈরি করেছে। তারপরে মানে ওই মা বলছে যে ওই মূর্তিটা আমরা, মানে আমাদের মন্দিরের মূর্তি আমরাই মানে জলে ভাসিয়ে দিয়েছি। তখন সত্যি ঘটনাটা বেরিয়ে গেল। কিন্তু মানে এটা তো লোকে আগে মানে এত মানে হল্লা করিয়েছে যে সারা মানে রাজ্যে মানে হই হই হয়ে গেছে যে দেখো মন্দির তৈরি করার সঙ্গে সঙ্গে মানে জগন্নাথ দেব মানে উপস্থিত হয়ে গেছে। কিন্তু এটা তো একটা মানে গল্প তৈরি করা, কিন্তু এটা আসলে তো জগন্নাথ দেব না। জগন্নাথ দেব মানে মন্দিরে ওইভাবে কোনো দিনও আসে না। মানে এরা মানে ব্যবসার জন্যে মন্দির তৈরি করেছে, এখন ব্যবসার জন্যে কত কিছু মানে তৈরি করছে যে জগন্নাথ দেব এসে গেছে, যাতে আরও লোক ভিড় করে চলে যায় দেখতে, আর তাদেরও ইনকাম হয় যারা মন্দির তৈরি করেছে। সেটা নাম বলবো না, আর সবাই জানে। তাই এরকম করে সবাই ঠাকুরের নামেও ব্যবসা চলে। তাই এগুলো তো ঠিক না। ব্যবসা করা মানে ব্যবসা, কত রকমের ব্যবসা আছে, তাই বলে কি ঠাকুর নিয়ে ব্যবসা করা যায়? করা যায় না। তাই এরা তাও করে। এমনই কাণ্ড, যেদিন মন্দির স্থাপন হবে সেদিনই মেন গেটটা ভেঙে পড়লো। তা ভেঙে পড়লো, তাহলে এটা কেন হলো? এটা ভগবান কেন করলো? ভগবান যদি মানে সত্যিই যদি এসে থাকে তাহলে তো ভগবান ওটাকে ঠেকিয়ে দিতে পারতো, ভাঙলো কেন? তাহলে এই মিথ্যা কথা সহ্য করতে পারিনি, তাই আর কি ওটা ভেঙে পড়লো। দেখালো যে সব কিছু এরকম করা যায় না। কত নিয়ম কারণ, জগন্নাথ দেবকে 108 কলসি জল দিয়ে চান করিয়ে জ্বর এসে যায় ভগবানের। দেখো তাহলে ভগবান কত জাগ্রত। তাই আর তার নামে এত মানে সব বুজরুমি করে মানে পয়সা ইনকামের ধান্দা। মা রাধা, তুমিও তো সব কিছুই জানো, মা রাধা রানী। একটা গল্প শুনুন তাহলে। একটা বুড়ি খুব গরিব, তার নাতনি আছে অনেকগুলো, কিন্তু যেটা বড় নাতনি সেটাকে নিয়ে একটু বড় হয়েছে, তাও ছোট, তাকে নিয়ে ওই পাট হলে পাটের গোড়া যখন লাঙল দিয়ে চাষ করে তখন ওই খুঁটে নিয়ে আসে। আগের মানুষের তো অভাব ছিল, এখন তো গ্যাস হয়ে গেছে সব ঘরে ঘরে, জ্বালানির অভাব নেই, কিন্তু তখন খুব অভাব ছিল। তাই ওই খুঁড়তে যেত, তা ওইখানে বসে বসে নাকি ওই নাতনিকে শেখাতো। ওনাদের আবার একটা ছোট্ট করে একটা মনসা মন্দির ছিল, তাই সেই মনসা মন্দিরে পুজো টুজো দিত। এখন উনি একদিন মনে মনে ভেবেছে নাতনিকে দিয়ে আমি মানে গাছা বলে, মানে সেই ভর করে আর কি, ঠাকুর তুই এরকম এরকম করবি আর এরকম এরকম বলবি, তাহলে লোকে পয়সা দেবে, আমাদের ভালো হবে। তখন ওই নাতনি ওই পুজো দিতে বসে বসে কয়েকদিন দেওয়ার পরে এখন ওর মনে হয়েছে তাই তো ঠাকুমা যখন বলেছে আমি এটাই করব। তখন ও ওইগুলো করেছে, ওই গাছা মানে ভর করেছে ওর উপরে, এরকম একটা অভিনয় করেছে।
করলে তখন সবাই যায় দেখতে, কেউ পয়সা দেয়, টাকা দেয়। তারপরে এরকম করে বেশ কিছুদিন হয়ে গেছে। তখন পাশে বাড়ি একটা লোক, সে লোকটা খুব বুদ্ধিমান, তখন বলছে যে এর কোনো গাছা টাছা না, এসব ওর ঠাকুমার শেখানো বুদ্ধি। তাই একদিন বলছে যে দাঁড়াও, আমি ওর বুদ্ধি করছি। তখন যে মানে বলছে যে এই বলতো, মানে আমার ছেলে এখন কোথায় আছে। তা যেটা বলেছে সেটা উল্টো হয়ে গেছে। বলছে দেখেছো, মানে এ সব অভিনয় এদের। তাই এই অভিনয় করে পয়সা ইনকাম করার ধান্দা। তাই সব কিছুতে ধান্দা চলে। ধান্দা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই ধান্দা করা মোটেও ভালো না। তা ধান্দা কি চলে? চিরদিন চলে না। তারপরে সেই বন্ধ হয়ে গেল, যে গাছা আসা বা ভর আসা আর হলো না, তখন থেকে বন্ধ। তা সবাই হাসাহাসি করতো যে দেখো এরা কি পারে, মানে পয়সা ইনকাম করার জন্যে কত মানে ধান্দাবাজি। তা আমাদেরই পাশের বাড়ি, মানে আমাদের বাড়ি বুড়িটা গেলে আমার মা খেতে টেতে দিত, ই করতো, তা খেত। তারপরে একদিন আমার এক কাকিমা জিজ্ঞাসা করেছে যে এইটা কি ঠিক ছিল তোমাদের? এখন কথা বলে না, কোনো কথা উত্তর দিচ্ছে না, হ্যাঁ না। তখন সবাই আরও বুঝে গেল যে এটা সত্যিই মিথ্যে কথা ছিল। তাই এগুলো করতে নেই, ঠাকুরের নিয়ে এগুলো করা অনেক অন্যায়, মহাপাপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মানে আমার ভিডিওটা দেখো আর রাধা রাধা নাম করো।